আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দিস ভিডিও। ভিডিওটা আমি রেকর্ড করতেছি বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট নিয়ে। তো আমি একটু কিছু বলে রাখি, কারণ এটা যেহেতু আমাদের স্ট্র্যাটেজিক্যাল প্রেপের ফার্স্ট ভিডিও, তো একটু দেখাই রাখি যে আমরা কী কী ভিডিও দিছি, এটা একটু বলা দরকার। তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোর্সের ব্যাংক ব্যাচে আসো, আহ, আগে থেকেই তোমাদের এখানে কিছু এমসিকিউ স্ট্র্যাটেজিক্যাল ক্লাস দেওয়া ছিল, মনে আছে কিনা? কুয়েট ভর্তি পরীক্ষার আগে ছিল, তাই না? তো তখন এটার নাম ছিল হচ্ছে সিকে রুয়েট, এখন এটা রাখছি হচ্ছে শুধু কুয়েট, মানে চেঞ্জ করে দিছি, কারণ চুয়েট টুয়েট তার ওই প্যাটার্নে যায় নাই, তখন তার আমরা জানতাম না যেটা কোন প্যাটার্নে যাবে। যাক, এটা আমাদের বিষয় না। তো এইখানে দেখতেছি টোটাল 6টা ভিডিও, 3 3 6 6টা ভিডিও ছিল। তো এই ভিডিওগুলো তোমরা যারা দেখছো অনেকেই বলছিল ভালো লাগছে, দ্যাটস ওয়াই প্রিলিমিনারির জন্য আমরা টোটাল 10টা ভিডিও রেডি করছি। তো 10টা ভিডিওর ভিতরে অবশ্যই কুয়েট ভর্তি পরীক্ষার জন্য কিছু স্ট্র্যাটেজি ছিল, যেগুলো এখানে আমরা অ্যাড করছি, দুই একটা, যেরকম মানে কয়েকটা আর কি। যেমন প্রশ্ন বা অপশনে ভুল থাকলে করণীয়, এটা নতুন, ঠিক আছে? কিন্তু দেখো এই যে প্রশ্নে কিভাবে রাফ করব। কুয়েট ভর্তি পরীক্ষায় তোমাদের এমসিকিউর খাতাটা যেরকম ছিল বুয়েটের প্রিলি বা রুয়েটের প্রিলি, এমসিকিউর খাতাটা কিন্তু মানে এমসিকিউর প্রশ্নটা, খাতা তো দিবে না, প্রশ্ন আর ওএমআর, প্রশ্নটা কিন্তু একদম হুবহু সেম হবে, ঠিক আছে? যার কারণে আমি এইটার জন্য কিন্তু আমরা আলাদা করে আর ভিডিও দিই না, ওইটাই অ্যাপ্লিকেবল হবে, কারণ ওইখানে অনেক সুন্দর করে বুঝাইছি। তারপরে যেমন অপশন টেস্ট, অপশন এলিমিনেশন, এগুলো একই জিনিস। তারপরে তোমার দুইটা ক্যালকুলেটর নিয়ে কি কাজ করবো, এগুলো একই জিনিস, কিন্তু তার বাদ দিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু এখানে আমি অ্যাড করছি, যেগুলো প্রত্যেকটার একটা আলাদা সিগনিফিকেন্স আছে। যেমন বুয়েট পিলির টাইম ম্যানেজমেন্ট কুয়েট থেকে সম্পূর্ণ ভিন্ন হবে, আলটিমেট মাইন্ডসেট এবং কয়টা রান দিব, এবং এখানে আমি অজস্র কথাবার্তা বলছি, এগুলো কিন্তু সবার প্যানেলে অ্যাড করা আছে। এখানে যদি টাইমার সবগুলোই থাকতেছে না, আমাদের নিজেরই আসতেছে না, কারণ মাত্র সার্ভারটা আপগ্রেড করা, তাই। বাট আলহামদুলিল্লাহ সবারটা এখন ওকে করে দিছি, খালি এই যে প্রথম ভিডিওটা এখনো নাই, কারণ এই ভিডিওটা আমি এখন রেকর্ড করতেছি, ভিডিওটা আমাদের নষ্ট হয়ে গেছিল, ঠিক আছে? যেটা এখন রেকর্ড করে আমি অ্যাড করে দিব, তারপরে মানে ভিডিওটা যখনই পাবলিশ হয়ে গেছে তারপর থেকে তোমাদের এই জিনিসটা অলোকে। এখানকার প্রত্যেকটা ভিডিও একটু আমি পড়ে শুনি, যেমন টাইম ম্যানেজমেন্ট, মাইন্ডসেট কি থাকবে, কয়টা রান দিব, প্রশ্ন বা অপশনে অনেক সময় ভুল থাকে, যেটা আমরা কুয়েট ভর্তি পরীক্ষায় কিন্তু দেখছি অনেকগুলার উত্তরে ভুল ছিল, এটা আমি নতুন করে অ্যাড করছি, কিভাবে রাফ করবো প্রশ্নের উপরেই, ঠিক আছে? তারপর অপশন টেস্ট কেমন করবো, অপশন এলিমিনেশন কিভাবে করবো, নেগেটিভ মার্কিং কিভাবে অ্যাভয়েড করবো। বিশ্বাস করো প্রিলি ভর্তি পরীক্ষায় সব থেকে বেশি মানুষ বাদ যাবে নেগেটিভ মার্কিং এর কারণে। তো এখানে একটা খেলা আছে, আমি এটা দেখাবো ঠিক আছে? এমসিকিউ অ্যাপ্রোচ, দুইটা ক্যালকুলেটর, এবং পরীক্ষার হলে যদি মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, আমার নিজের মাথা ব্ল্যাঙ্ক হয়েছিল, তারপর আমি বইটা আলহামদুলিল্লাহ পড়তেছি, তো এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি প্রথম ভিডিও টাইম ম্যানেজমেন্টে। ভিডিওটা রেকর্ড হয়ে গেলেই আমরা ইনশাল্লাহ এটা তোমাদের প্রত্যেকের প্যানেলে অ্যাড করে দিব। তো টাইম ম্যানেজমেন্ট বলার সময় এখানে আমাকে আমার নিজের কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে অবশ্যই টাইনা নিয়ে তারপরে কথা বলতে হবে, কারণ তাহলে তোমরা সব থেকে বেশি রিলেট করতে পারবা। এখন শেষ মুহূর্ত, এখন পড়াশোনার আহামরি কিছু নাই, জাস্ট কোশ্চেন ব্যাংকের দাগানো জিনিসগুলো দেখবা, যেগুলো আমরা তোমাদেরকে করাই দিছি, ওর বাইরে কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ, ঠিক আছে? এখন টাইম ম্যানেজমেন্টে একটু এই ভিডিওগুলো দেখো, তোমার অনেক হেল্প আসবে। তো প্রথমে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলবো, তারপরে তো নিজের এক্সপিরিয়েন্স বলতে গেলে আগে একটু টাইমটা চিন্তা করি, যে 100টা এমসিকিউ টাইম হইতেছে কত মিনিট ভাই? 60 মিনিট। এবং পার এমসিকিউ টাইম কত তাহলে? 36 সেকেন্ড। তো আমি যখন উদ্ভাসে অনেকগুলা প্রিলিমিনারি মডেল টেস্ট দিছিলাম, আমি একটা জিনিস খেয়াল করছিলাম, যে আমি প্রথম উইকলিতে দেখলাম যে 100তে পাইলাম 37, হ্যাঁ। তখন একটা জিনিস খেয়াল করলাম যে পার এমসিকিউ আমি 36 সেকেন্ড করে চিন্তা করছি, তো পাইলাম আবার 37টা, তার মানে আমি দাগাইছি ধরো 40-এর মতো। তাহলে তো এই অ্যামাউন্ট আসার কথা না। তখন আমার মাথায় একটা জিনিস আসলো, যে ভাই পার এমসিকিউ সময় ধরাটা একটা কাইন্ড অফ বোকামি বা একটা বলদামি তুমি বলতে পারো, কারণ তোমাকে কেউ বলে নাই যে তুমি 100টা এমসিকিউ দাগায় আসো। আমি তোমাকে একটা ফ্র্যাঙ্ক কথা বলি, আমি নিজে দাগাইছিলাম বুয়েট প্রিলিতে 61টা। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা 55টা বা 50টা দাগায় চান্স পাইছে প্রিলিতে। তো প্রথম কথা হচ্ছে, তুমি যদি 61টা দাগাও, বাদ দাও, তুমি যদি 80টা এমসিকিউ দাগাও, তুমি পার এমসিকিউ টাইম পাইতেছো 45 সেকেন্ড করে। তার মানে অবশ্যই তোমার এখানে 36 সেকেন্ড, এই জিনিসটা জাস্ট একটা ট্র্যাপ দেওয়া। কারণ মাথায় রাখতে হবে যে 36 সেকেন্ড করে আমরা মেডিকেল ভর্তি পরীক্ষায় পাই। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় কাট অফ মার্কস তুমি দেখবো 75, 70 থেকে 75 এই ঘরে থাকে, কিন্তু সেম জিনিসটা কিন্তু ইঞ্জিনিয়ারিং, তারপরে ভার্সিটি, এগুলোর ক্ষেত্রে যায় না। তোমরা কুয়েটের ক্ষেত্রেও চিন্তা করছো যে যারা 60% কোনো রকম উত্তর করে আসতে পারছে, ওদের কিন্তু চান্স হয়ে গেছে, ওয়েটিংই না, অ্যাকচুয়াল র্যাঙ্কে চান্স আসছে। তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাতে কিন্তু কাট অফ মার্কস সবসময় 55 বা 50 বা 60 এর ঘরে থাকে, সেটা কিন্তু কোনোভাবেই মেডিকেলের সাথে মেলানো যাবে না। যারা মেডিকেলের সাথে মিলাইতে যাবে তারাই কিন্তু প্রথম ধরাটা খাবা। তো প্রথম কথা, এটার প্যাটার্ন দেখতে তোমার মেডিকেলের লাগে, বাট পরীক্ষা কিন্তু মেডিকেলের না। মেডিকেলের মতো জাস্ট জ্ঞানমূলক প্রশ্ন আসতেছে না, কিছু ঝামেলা তো অবশ্যই আছে, ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার। তো সবার আগে মাথায় ঢুকাইতে হবে যে এখানে কিন্তু আমাদের 100টা এমসিকিউ উত্তর করার কোনো দরকারই নাই। ইভেন এখানকার কাট অফ মার্কস 75ও না মেডিকেলের মতো, ঠিক আছে, বা 70ও না, যাই হোক, আমরা আমরা এটা নিয়ে বদার না।
আমাদের কাট অফ মার্কস 55 থেকে 60টা, এবং ফার্স্ট বয় বড় জোর 85টা পারবে ইঞ্জিনিয়ারিংয়ে। এটাই মানে 20 বছর ধরে ঘটে আসতেছে, তো তোমাদের বেলায় ব্যতিক্রম হওয়ার কোনো কারণ নেই। তো প্রথম সেট হচ্ছে পার এমসিকিউ 36 সেকেন্ড। এই কনসেপ্টটাই পুরোপুরি একটা রং আইডিয়া, এটা আমাদের চিন্তার বাইরে। হ্যাঁ, বাসায় প্র্যাকটিস করার সময় তুমি 36 সেকেন্ড না, তুমি 30 সেকেন্ড ধরে করো, কিন্তু এক্সাম হলে 36 সেকেন্ড ধরে দাগাবো, এটা খুব বড় একটা বোকামে। জাস্ট এইটুকু বলে নিলাম। এবার আসো ভাই আমার নিজস্ব কিছু এক্সপিরিয়েন্স বলি। তো আমাদের পরীক্ষাতে 10টার দিকে শুরু হইলো, তো আমি কি করছি, তো তোমরা অনেকে জানো যে 3টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। ফিজিক্সে তোমার 33টা, কেমিস্ট্রিতে 33টা, ম্যাথে 34টা। তো জেনারেলি মানে আমি আমার থেকে বলতেছি, আমার ইনভেন্টরি থেকে বলতেছি, আমার বন্ধু বান্ধব কী করছিল, এবং তোমরাও এগুলো আমার সাথে শেয়ার করো, তাই আমি জানি ম্যাক্সিমাম পাবলিক সবার আগে দাগায় হচ্ছে কেমিস্ট্রি, দেন দাগায় ফিজিক্স, দেন দাগায় ম্যাথ। এখন এই জিনিসটা অ্যাপ্রিসিয়েবল যে কাজটা ঠিক আছে, এটা করতে পারো, বাট এই জিনিসটা যে সবার ক্ষেত্রে কাজ করবে তা না। যেমন আমার ক্ষেত্রে জিনিসটা কাজ করতো না, কারণ আমি খেয়াল করছি আমি ফিজিক্স আর ম্যাথ নিয়ে যতটা কনফিডেন্ট ছিলাম, কেমিস্ট্রি নিয়ে আমি ততটা কনফিডেন্ট ছিলাম না। এবং সত্যি কথা বলতে গেলে কেমিস্ট্রি নিয়ে আমি পড়াশোনা সাজেশন ভিত্তিক করছি, তোমাদেরকে কিন্তু এই কারণে আমি সাজেশন ক্লাস অ্যাড করে দিচ্ছি, আমি এগুলোই কিন্তু নিজে পড়ছি, ঠিক আছে? সবাই প্যানেলে খেয়াল করবা কেমিস্ট্রি সাজেশন ক্লাস দেওয়া আছে, তো আমি কিন্তু এগুলোই পড়ে যেয়ে চান্স পাই আসছি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো কেমিস্ট্রি নিয়ে আমি ওই রকম কনফিডেন্ট ছিলাম না। কেমিস্ট্রি নিয়ে ভাই পড়াশোনা করার নেই, হ্যাঁ করছি, কিন্তু ফিজিক্স আর ম্যাথে আমার যতটা এফোর্ট ছিল কেমিস্ট্রি আমার ছিল না, কেমিস্ট্রি আমার উইকেস্ট পয়েন্ট ছিল। তো অবশ্যই আমি সবার আগে কেমিস্ট্রি দাগাই নাই। তো আমি তাহলে করছিটা কি, মনে করো বুয়েটে কোশ্চেন হচ্ছে 1 নম্বরে মানে প্রথম কোশ্চেন সাধারণত গণিতই হয়, তারপরে ফিজিক্স হয়, তারপরে কেমিস্ট্রি হয়, এরকমই হওয়ার কথা, বা ফিজিক্স হইতে পারে আগে, এটা আমাদের বিষয় না। আমার কথা হচ্ছে কি সাবজেক্ট আমি জানি না, উত্তর তো আমাকে করতেই হবে, কেমিস্ট্রি না পারলেও করতে হবে। আমার টার্গেট হচ্ছে আমি 1 থেকে 100 পর্যন্ত দেখবো, এটা হচ্ছে আমার টার্গেট। তো আমি কয়টা রানে যাব, আমার মনে আছে আমি মোটামুটি 3 থেকে 4টা, মানে 3টা তো দিছিলাম মিনিমাম, হয়তো 4টা কিংবা 5টা এরকম রান দিতে পারছিলাম। এখন এই রান নিয়ে তো আলাদা ভিডিও আছে, জাস্ট এখানে আমি এটা বলতেছি আমার এক্সপেরিয়েন্সটা বোঝানোর জন্য। তো প্রথম রানে আমার টার্গেট ছিল যে অপশন টেস্ট কোনগুলো করা যায়, কোনগুলায় ক্যালকুলেটর ইউজ করে সরাসরি করে ফেলা যায়, এই ধরনের ম্যাথগুলোকে খুঁজে বের করা, এবং কোনগুলোতে একদম ডিরেক্ট ফর্মুলা খাটানো যায়, ঠিক আছে? এখন আমি খেয়াল করলাম যে শুরুর দিককার কোশ্চেনগুলো বেশ কঠিন আসছে, এবং প্রথম 10টা 15টা কোশ্চেন একদম মাথার উপর দিয়ে গেছে। খেয়াল করো, তুমি ভিডিওটা দেখতেছো বাসায় বৈশা, যেখানেই দেখো তোমার মাথা ঠান্ডা, তোমার কাছে এই জিনিসটা অ্যাবনর্মাল লাগতে পারে যে ভাই কি বলেন 15টা কোশ্চেন দেখছি তো কি হয়েছে, কঠিন হইলে হইতেই পারে, বাট বুঝতে হবে পরীক্ষার হলে যখন তুমি এই 15টা কোশ্চেনের চেহারা দেখছো, মাথা কিন্তু পুরো বাস্ট হয়ে গেছে যে কি রে ভাই পারতেছি না, আমি কি পড়ে আসলাম। তো আমি যেটা করলাম, প্রথম 10-15টা কোশ্চেন এক ঢালায় স্কিপ করে দেন শুরু করলাম। তো শুরু হইলো আমার রান, আমি রান দিয়ে প্রথম রানে গেলাম। প্রথম রানে শুধুমাত্র অপশন টেস্ট ক্যালকুলেটর আমি ইউজ করছি। মাথায় রাখতে হবে পরীক্ষার হলে তোমাকে ঠান্ডা থাকতে হবে, পিসফুল মাইন্ডে কাজ করতে হবে, আদারওয়াইজ প্রথম 15টা যখন দেখবা যে ভালো লাগতেছে না, তখন কিন্তু মাথা শেষ। বাট তোমাকে সবসময় আদার পার্ট অফ দ্য গেম বুঝতে হবে যে কোশ্চেন আছে 100টা, 15টা জাহান নামে যাক, এখনো হাতে আছে 85টাই, 85-র মধ্যে আরো 15টাও যদি জাহান নামে যায়, আমি যদি 60ও পাই তাও আমার চান্স হয়ে যাচ্ছে। তো এটা মাথায় রেখে আগাইতে হবে, মাথা ঠান্ডা। প্রথম রানে আমি ঘুরাইলাম, একটা রান দিতে আমার মোটামুটি প্রায় 20 মিনিটের টাইম চলে গেল। প্রথম রানটা আমার ওয়ার্স্ট রান ছিল, কেন বলে রাখে, ওই যে 15টা কোশ্চেন আমার কাছে, মানে আমি 15টা তো বলতেছে ভাই আজকে তোমার প্রায় 4 বছর পরে, তখন এটা কত ছিল হয়তো এক্স্যাক্টলি বলতে পারতাম, বাট আমি মানে তোমাকে রাউন্ড ফিগারে বলতেছি 15 থেকে 20-এর মধ্যে হবে। তা এটা করতে আমার 20 মিনিট লেগে গেল, তার মানে পার এমসিকিউ আমি 1 মিনিটের বেশি খাইছি। বুঝতে হবে এর মধ্যে কিন্তু আমার 1 থেকে 100 ঘুরে আসা হয়ে গেছে। কিভাবে করছি, যেটা একটু স্লাইটলি কঠিন লাগছে, মানে আমি পারি আমি জানি, বাট আমি ওটা অ্যাটেম্পটে করি না, কারণ আমার টার্গেট আমি এটা আবার আসবো, আবার দেখবো, বিকজ এইটা নিয়ে আমি আরো কথা বলছি রানের কাউন্টের ক্ষেত্রে, যে আমার কাছে মনে হচ্ছে তুমি যতগুলো রান কাউন্ট করতে পারবা, মানে যতগুলো 1 থেকে 100 ঘুরে আসতে পারবা, তোমার নাম্বার তত বাড়বে, অ্যাটলিস্ট এটা এমসিকিউর ক্ষেত্রে সত্য। তো প্রথম রান দিতে আমার মানে টাইম লাগলো প্রায় 20 মিনিট, উত্তর করছি প্রায় ধরো 20টা, ম্যাক্সিমাম 20টা উত্তর করছি। তো মাথা কিন্তু এখন আবারও ফাইটে যাচ্ছে যে ভাই টাইম আছে মাত্র 40 মিনিট, পুরো কোশ্চেনের 80% এখনো বাকি। তখন আমি আমার মাথায় ঠান্ডা করলাম যে আচ্ছা 40 মিনিটে আমার কিন্তু 80%, মানে আরো 80টা এমসিকিউ দেখাইতে হচ্ছে না, কাট অফ মার্কস তো 60, তাহলে আমার দেখ লাগতেছে আর 40টা, তাহলে হিসাব তো ঠিকই আছে, আমি যদি পার এমসিকিউ 1 মিনিটেও যাই তাও তো ঠিক আছে। এখন একটা জিনিস মাথায় রাখো, অবশ্যই পরীক্ষার হলে ঢুকার আগে আমার মাথায় আমি এটা বুঝাই যায় না যে আমি 1 মিনিট করে দেখাবো। আমার টার্গেট ছিল যে আমি সর্বোচ্চ কম সময়ে নির্ভুলভাবে ঠান্ডা মাথায় যতগুলো দেখাতে পারি সেটাই ঠিক আছে, ঠিক আছে? তো আমি এভাবে চিন্তা করি না যে 1 মিনিট করে যাব, বাট যদি 1 মিনিট লাগে সমস্যা নেই, কারণ 60 মিনিটে 60টা দেখালেও হয়ে যাচ্ছে। কোশ্চেন সহজ হোক কঠিন হোক সব ক্ষেত্রে সত্য। আমি এটা তোমাকে 4টা শিফটের, আমাদের সময় 4টা শিফট ছিল প্রিলিতে, 4টা শিফটের একটা গ্রস ধারণা থেকে বলতেছে, এবং তারপরে প্রত্যেকটা ব্যাচে 21 ব্যাচ 22 ব্যাচ 23 ব্যাচ
সবাই প্রিলি দিয়ে আসছে। এর মধ্যে 21, 22 এবং 23 ব্যাচকে আমি নিজে প্রাইভেট পড়াইছি। 23 ব্যাচের খুব একটা বেশি পড়াতে পারিনি, বাট 21 ব্যাচকে ধুমায় পড়াইছি নিজে টিউশন। তা আমি জানি যে তাদের কেমন ছিল। তো যাই হোক না কেন, কাট অফ মার্কস 60%। তো প্রথম রানে আমি প্রথম 20 মিনিটে আমি পাইলাম কত, 20 মার্কস। ধরো 20টা আমি দাগাইছি, পাইছি তা না, ঠান্ডা মাথা যেহেতু দাগাইছি। এখন সেকেন্ড রান, তো প্রথম রান ছিল কি ভাই, প্রথম রান ছিল আমার অপশন ক্যালকুলেটর। এইটা দিয়ে জাস্ট করছি যে অপশন টেস্ট, অপশন এলিমিনেশন, ক্যালকুলেটর, এগুলোতে যেগুলো করা যায়, লাইক ইকুয়েশন ক্যালকুলেটর দিয়ে করতেছি এরকম। সেকেন্ড রানে আসার পর এবার আমি ডিরেক্ট সূত্রগুলো খুঁজতেছি যে ডিরেক্ট সূত্র কি করা যায়। তো সেকেন্ড রান একটু সময় বেশি লাগলো, এটা আমার জন্য খুব বেশি কাজের ছিল। আমি দেখলাম যে আমার সেকেন্ড রানের পরে আমার টাইম চলে গেল আরও প্রায় 15 মিনিটের মতো। তার মানে 20 আর 15 কত হয়, প্রায় 35 মিনিট হয়ে যায়। এবং এই 35 মিনিটে আই ওয়াজ ভেরি ফাস্ট। কেন ফাস্ট আমি বলি, কারণ অলরেডি আমার মাথা অনেকটা ঠান্ডা, যে আমি 20টা তো উঠাই ফেলাইছি ভাই। আমার কাছে মাথায় ব্রেন সেটে আসতেছে যে ভাই 15টা তো কঠিন ছিল, বাট তাও আমি 20টা অলরেডি উঠাই ফেলাইছি, আর লাগে 40টা। তো এই 35, তোমার যে 15 মিনিট, নেক্সট যে রান টু, এই যে রান টু 15 মিনিট, রান টু 15 মিনিট, মানে 20 + 15, মানে প্রথম 35 মিনিট, এই টাইমটাতে সেকেন্ড রানে আমি শুধুমাত্র উত্তর করলাম যেগুলোতে ডিরেক্ট সূত্র ছিল। এবং এই ডিরেক্ট সূত্রের যে উত্তরগুলো, সেখানে আমি প্রায় দাগায় ফেললাম হচ্ছে প্রায় 20টার মতো। 20 মার্কস, 20টা এমসিকিউ। এই 15 মিনিটে আমি প্রায় 20টা ডিরেক্ট সূত্র পাইলাম। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, এগুলোর চেহারা তুমি দেখবা কিরকম ডিরেক্ট সূত্র। আমি আরো ভাঙ্গা বলে দিই। মনে করো তোমার প্রবাহ বর্ধন গুণক বের করতে বলছে, মানে আলফা বের করতে বলছে ফিজিক্সের, বিটা বের করতে বলছে, ডিরেক্ট সূত্র ভাই, লিটারাল ডিরেক্ট সূত্র। তারপর কণিকের নিয়ামক রেখার সমীকরণ, ডিরেক্ট সূত্র। এই ধরনের ডিরেক্ট সূত্র আমি প্রায় 20টা পেয়ে গেলাম। এবার খেলা বুঝো, খেলা কিন্তু অলরেডি ঘুরে গেছে। আমি প্রথম 35 মিনিটসের মধ্যে উত্তর করে ফেলাইছি প্রায় 40টা এমসিকিউ। তারপরে বাকি হাতে আছে এখনো প্রায় অর্ধেক টাইম বাকি আছে, মানে আরো 25 মিনিট বাকি আছে, আরো প্রায় 25টা মিনিট বাকি আছে। এবং এই 25 মিনিটে আমি কোনো রকম 20টা উঠাইতে পারলেই হয়ে গেছে। মানে পার এমসিকিউ আমি 1 মিনিটের বেশি নিলেও সমস্যা নাই। এখন খেয়াল করতে হবে, দিস ইজ দ্য মোস্ট ক্রুশাল পার্ট। লাস্ট 30 মিনিটসে আমরা সব থেকে বেশি নেগেটিভ মার্কিং হারাই। তাহলে এখন আমি আসি আমার রান থ্রিতে। রান থ্রিতে আমি খুঁজতেছি একটু কমপ্লিকেটেড ম্যাথ। যেমন মনে করো, কমপ্লিকেটেড ম্যাথ বলতে চিন্তা করো এরকম, যে মনে করো তুমি একটা লোকের বেগ জানো, এখন এই বেগ থেকে ত্বরণ বের করছে কোনোভাবে, ত্বরণ বের করে এখন দূরত্ব বের করো, মানে 2টা কি 3টা সূত্র লাগে, বাট এটা করা যায়, আমি পারবো। এবং এটা কিন্তু শুরুতে পারবো না, শুরুতে করতে গেলে এই ম্যাথ করতে তোমার 3 মিনিট লাগবে। বাট এই যে আমি যখন অলরেডি 40টা দাগায় ফেলাইছি, এখন এটা করতে কিন্তু আমার 3 মিনিট লাগতেছে না, বিকজ অলরেডি একটা কনফিডেন্স আমার মধ্যে বিল্ড আপ আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এইবার এই রানটাতে, মানে এবার হচ্ছে গিয়ে কি, এবার হচ্ছে রান থ্রিতে আমি উত্তর করতেছি হচ্ছে গিয়ে একটু ডাবল ফর্মুলার ম্যাথগুলা, ঠিক আছে? মানে একটা উত্তর পাইলে ওইটা দিয়ে আরেকটাতে ইউজ করতে হবে। মাথায় রাখতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি আমার ওই ট্রিকটা অ্যাপ্লাই করতেছি, যেটা তোমাকে আমি দেখাইছিলাম যে প্রশ্নে কিভাবে রাফ করতে হয়। আমি দেখাইছিলাম, আবারও বলতেছি, আমাদেরকে আলাদা জায়গা দিবে, রাফ করার আলাদা জায়গা দিবে, প্রশ্নের পিছনে একটা পেজ দিবে। ওই একটা পেজে খুব বড় কোনো ম্যাথ থাকলে ওইটা তুমি করতে পারো, যেটা আসার চান্স খুবই কম, বাট থাকলে করতে পারো। কিন্তু আমি এটা রিকমেন্ড করি না যে প্রত্যেকটা বার পেজ উল্টায়া প্রশ্নের লাস্ট ওই পেজে, কারণ ওই লাস্ট পেজটা ইচ্ছা করে প্রশ্নের সাথে স্ট্যাপলার করা থাকে। প্রতিবার তুমি ওই পেজে উল্টায় যেতে পারবা না। তুমি হয়তো এটা একটা এমসিকিউতে করতে পারো, বড় জোর 10টায় করতে পারো, কিন্তু 100টা এমসিকিউতে প্রতিবার পুরাটা উল্টায় লাস্ট প্রশ্নে যায় রাফ করা, এবং ওইটা দেখে দেন আবার ওএমআরে দাগানো বা কোশ্চেনে অপশন চেক করা, ইটস ইম্পসিবল। তো ওই পেজটা তোমার মাথার বাইরেই রাখতে পারো, জাস্ট ওই 4-5টা ম্যাথ পাবা যেটার জন্য ওই পেজটা তুমি ইউজ করবা, ঠিক আছে? বাট মোর ওভার তুমি ওই যে ভিডিওটা দেখাই দিচ্ছি প্রশ্নে কেমনে রাফ করতে হয় ওইভাবে করবা। একদম ছোট্ট একটা রেক্টেঙ্গুলার বক্সের মধ্যে আমি দেখাইছি, যের মধ্যে আমি কেমনে করছি। তো এটা হচ্ছে আমার রান থ্রিতে আমার অলরেডি 40টা তো ছিলই। এবার রান থ্রিতে আমি পারলাম প্রায় 10টার মতো পারলাম, কারণ এই 10টা কিন্তু সহজ। এবার বুঝো, রান থ্রিতে আমার টাইম চলে গেছে প্রায় 15 মিনিট। তার মানে আমার হাতে আছে আর মাত্র 10 মিনিট। আমি উত্তর করছি কয়টা, 50টা। এইবার লাস্ট 10 মিনিট আমি কিন্তু বুঝছি যে 50টা করছি মানে কোনোভাবে 5টা উঠাইতে পারলে আমার পিলি হয়ে গেছে। কিন্তু এবার লাস্ট রান, মানে রান 4, এই রান 4-এ আসলে 4 না, 4টা-5টা হয়ে যাবে লাস্টে, কারণ এবার হচ্ছে কি এমন জিনিসপত্র রাখা যেগুলো আমি একটু কম পারি। এবার রান 4-এ যে আমি হুট করে খেয়াল করলাম যে টিচার বোর্ডে 2টা ম্যাথ কারেক্ট করছে কেমিস্ট্রিতে। তো আমি জানি না যে সব সময় এই কারেকশনটা আসে কিনা, বাট আমার সময় বুয়েট পিলিতে হুট করে 2টা কি 3টা ম্যাথের কারেকশন আসছিল, ঠিক আছে? এটা খুবই অ্যাবনর্মাল একটা মানে সিনারিও। সাধারণত ভর্তি পরীক্ষায় কখনো কারেকশন আসে না, বাট হইতে পারে বুয়েটের প্রথমবার পরীক্ষা ছিল দেখে কারেকশন আসছিল, আমি জানি না। পিলিতে প্রথমবার নিছিল এবার। তো কারেকশন দেখার পরে ওই ম্যাথে আমি দেখলাম যে কি এগুলো তো পারি।
তো এরকম 3টা 4টা পায়রা গেলাম, ঠিক আছে, এই 3টা 4টা পারলাম, শেষ, আর একটা রান হয়ে গেল। কিন্তু মানে বুঝো এখন কিন্তু আমি পুরো 1 থেকে 100 দেখতেছি না, আমি জাস্ট টানে দেখতেছি যে কোনটা কোনটা পারি কোনটা কোনটা পারি না, বাস তুমি বুঝো এত টাইম নাই। তারপরে আরো একটা রান, এরকম করতে করতে লাস্ট 10 মিনিটে আমি মোটামুটি আরো 11টার মতো দাগাইলাম। সবগুলোতেই একটু রাফ হিসাব দিচ্ছি, তুমি বুঝতেই পারতেছো, সব মনে থাকবে না স্বাভাবিক, বাট আমি যেটা দিচ্ছি তোমাকে এটা অ্যাটলিস্ট 99% অ্যাকুরেট আমি তোমাকে বলতেছি যে আমি কোনটা করছিলাম। সব শেষে আমি উত্তর করলাম 61টা, বাসায় এসে আমি উত্তর মিলাইছিও, আমি দেখছিলাম যে আমার প্রায় কারেক্ট হয়েছে প্রায় 57 থেকে 58টা। তো মাথায় রাখতে হবে, তো তার মানে ধর আমি 55-র মতো পাইছি, ঠিক আছে, নেগেটিভ মার্কিং কাউন্ট করলে। তো মাথায় রাখতে হবে যে অনেক ফ্রেন্ডলি বাইরে বলছে ভাই 97টা উত্তর করছি, এর কিন্তু চান্স হয় নাই। তো এই জিনিসগুলো মাথায় রাখবা যে এত উত্তর করে লাভ হয় না, কজ নেগেটিভ মার্কিং তুমি মনের অজান্তে খায় যাবা। তো এইবার আসো ভাই তোমার টাইম ম্যানেজমেন্টটা কিরকম হবে। সব তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আসলে কাজ কিন্তু শেষ। আমার এক্সপিরিয়েন্সটা তুমি তোমার মতো করে একটু সাজায় নিলেই কিন্তু টাইম ম্যানেজমেন্ট বুঝে গেছো। এখন আমি তোমাকে টাইম ম্যানেজমেন্টটা বেসিক্যালি বুঝাই। মাথায় একটা জিনিস খালি রাখবা, এটা হচ্ছে ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় পারা জিনিস, পারা জিনিস দ্রুততম সময়ে সময়ে যেন সব দিতে পারি, এই লাইনটা খালি মাথায় ঢুকাও। তার মানে তুমি পার এমসিকিউ চিন্তা করতেছো না কত টাইম, তোমার কথা হচ্ছে মাথা আগে ঠান্ডা থাকবে। ঠান্ডা মাথায় আমি যা পারি, নট নতুন কিছু, কিচ্ছু না, জাস্ট পারি। তুমি, আমি তোমার আবারও বলতেছি, জাস্ট ফর্মুলা দিয়ে ম্যাথ বা ইন্টারমিডিয়েটে তুমি যে ম্যাথ করছো, এগুলো জানলে এই কোশ্চেনের মধ্যে প্রায় 70টা কোশ্চেন তুমি পাবা এরকম 100-র মধ্যে। তার মানে তোমার তো বাকি 30টার দিকে তাকানোই দরকার নেই, বাকি 30টা আসলে যেরকম টান দিয়ে চলে যাবে, দেখবোই না, যাক দেখলাম না। ঠান্ডা মাথায় পারা জিনিস দ্রুততম সময় যেন আমি সব দিতে পারি। সব বলতে কোনটা ভাই, খালি পারা জিনিস, মানে কোনো পারা জিনিস আমি ছাইড়ে আসবো না, কোনো পারা জিনিস আমি ভুল করবো না। এখন এই ক্ষেত্রে আমার একটা এমসিকিউতে 1 মিনিটও লাগতে পারে, একটা এমসিকিউতে 1.5 মিনিটও লাগতে পারে, এই যেখানে আমি দেখাইছি। তবে তোমাকে মাথায় রাখতে হবে যে এই যে দ্রুততম, মানে বুঝো দ্রুততম ডাজেন্ট মিন যে আমি আরেকজনকে বিট করতেছি, তার মানে এই যে আমি এর থেকে 1 সেকেন্ড ফাস্ট কাজ করলে হয়তো ভুল হইতে পারে, ভুল করা যাবে না। আমার ক্যাপাসিটিতে সর্বোচ্চতম সময়ে ঠান্ডা মাথায় শুধুমাত্র পারা জিনিসগুলা উত্তর করতে আমার যতটুকু সময় লাগবে ততটুকুই খেলা, আর কিচ্ছু না। এবং এখানে এটার সাথে অবশ্যই রানের ভিডিওটা তোমাকে একটু মিলাইতে হবে, তাহলে জিনিসটা মিলবে। হয়তো তোমরা অনেকে এক্সপেক্ট করছে যে ভাই 60 মিনিটকে এরকম ঘড়ি বানায় কাটায় কাটায় দেখায় দিবে, ইটস ইম্পসিবল। এরকম করে করলে তুমি পরীক্ষা হলে মিলাইতে পারবা না যে ফিজিক্স এত মিনিটে, ম্যাথ এত মিনিটে, কেমিস্ট্রি এত মিনিটে। তুমি খেয়াল করবে আমি কুয়েট ভর্তি পরীক্ষা এরকম করে একটা হিসাব দিয়েছিলাম, কারণ কুয়েট ভর্তি পরীক্ষার সময় ছিল প্রায় 2.5 ঘন্টা, কিন্তু বুয়েট পিলিতে আছে মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টাতে তুমি ঘড়ির কাটা মিলায় চলতে পারবা না, কারণ কোশ্চেনটা একসাথে থাকবে, ভাগ করা থাকবে না, এবং অনেক ঝামেলা আছে, তুমি নিজেও বুঝবা। তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা দেখছো যে ওইরকম করে আগানো যায় না, যে ম্যাথে 10 মিনিট, ফিজিক্সে 20 মিনিট, কেমিস্ট্রি 15 মিনিট, এভাবে যাওয়া যায় না। তো মোদ্দা কথা হচ্ছে আমি 1 থেকে 100 দেখতে থাকবো, ততবার দেখবো যতক্ষণ না আমার পারা জিনিস বাইরে আসে। এবং আমার মেইন টার্গেট আমি যেন ফাস্টেস্ট টাইমে করতে পারি, আমার বেস্ট টাইমটাতে, মানে আমার দ্রুততম সময়, নট এটা অন্য কারো, আমার দ্রুততম সময় আমি যতগুলা কারেক্টলি, এই যে কারেক্টলি, ঠিক আছে, কারেক্টলি নির্ভুলভাবে, যেন নির্ভুলভাবে সব দিতে পারি, কারেক্টলি যতগুলো আমি উত্তর করতে পারি আমার ফার্স্টেস্ট টাইমে, দ্যাট ইজ দ্য গেম। টার্গেট থাকবে আমি যেন ভাই 80টা উত্তর করি। এবং রিয়েলিটি ইজ তুমি যদি 80টা উত্তর করার টার্গেট নিয়ে যাও, দেখবা যে অ্যাটলিস্ট 60 থেকে 70টা উত্তর করে আসছে। আমি নিজে 61 দাগাইছিলাম, আমার 61 একদম মুখস্থ আছে যে আমি 61 দাগাইছিলাম, এর বেশি সম্ভবই না। তো টার্গেট রাখো 80+, অ্যান্ড বাদ বাকিটা ইনশাল্লাহ দেখা যাবে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আরেকটা কিছু বলে রাখি, যে আমাদের সময় 4টা পিলি শিফট হয়েছিল। তোমরা অনেকে বলবা যে ভাই আপনাদের সময় হয়তো প্রশ্ন কঠিন বা সহজ হয়েছে, সেই অনুযায়ী আপনি 60টা দেখাইছেন। যদি প্রশ্ন অনেক সহজ হয়ে যায়, 4টা প্রিলির মধ্যে প্রিলি 1 ছিল হইতেছে কঠিন, প্রিলি 2 ছিল হইতেছিল এক মানে মোটামুটি সহজ, প্রিলি 3 ছিল একদম সহজ, মানে আন্ডা বাচ্চাদের মতো জিনিস ছিল, একদম ইন্টারমিডিয়েটের জিনিস। আর প্রিলি 4 ছিল হইতেছে ভয়াবহ কঠিন। তো আমি তোমার একটু ডেটা দেই, তাহলে বুঝবা যে আমি যে কঠিন পরীক্ষা দিয়ে আসছি, এই কঠিন পরীক্ষাতে আমি দাগাইছি 61টা। আমার একটা ফ্রেন্ড ভয়াবহ কঠিন পরীক্ষায় দাগাইছিল, এটা বললে তোমার পছন্দ হবে না, বাট আমি তাও বলতেছি, 47টা উত্তর করছিল। ও কিন্তু প্রিলিতে টিকছে, যদিও পরবর্তীতে রিটেনে টিকে নেয়, বাট তুমি জানো যে প্রিলির নাম্বার কিন্তু রিটেনে কাউন্ট করে না, ঠিক আছে। তো ওইটা হয়তো রিটেনে ও কোনো একটা ভুল করে আসছে, আমি জানি না কেন, এটা তো আমি জানি না, বাট তার কিন্তু প্রিলিতে আসছিল 47টা উত্তর করা, প্রিলি 4 সব থেকে কঠিন, এবং আমি মোটামুটি কঠিনে 61টাতে হয়েছে।
তার মানে তোমার কাছে অবশ্যই মনে হতে পারে যে সহজ আর দ্রুততম অনেক বেশি সহজ, এগুলোতে মনে হয় অনেক বেশি নাম্বার পাওয়া লাগবে। না ভাই, আমার একটা ফ্রেন্ড ছিল, এ ছিল হচ্ছে গ্রুপ 7-এ, যে হইতেছে গিয়ে তোমার প্রিলি 2-তে ছিল, এবং আমার এখনো ক্লিয়ারলি মনে আছে এই সহজ পরীক্ষাতেও দাগাইছিল প্রায় 55টা, ঠিক আছে, হয় 54 বা 55টা এরকম একটা অ্যামাউন্টে, এবং ও কিন্তু সিলেক্টেড ছিল, দেখো সহজেও, ঠিক আছে। এবং একদম সহজ যেটাতে ছিল ওইখানেও আমার বেশ কিছু ফ্রেন্ড ছিল যারা 52টা 53টা করে দাগায় আসছে, ঠিক আছে। এর ম্যাক্সিমামই আমার এনডিসির ফ্রেন্ড, কারণ আমার মানে আসলে লাইফটা তখন, জগৎটা খুব ছোট ছিল, আমি বাইরের কলেজের সাথে কথা বলার টাইমও হইতো না, ওই ক্লাস করছে যাদের সাথে তাদের সাথে এই গল্প, ঠিক আছে। আর একজন দুজন ছিল উদ্ভাসে পরীক্ষা দিতাম এদের সাথে। তো এই হচ্ছে গিয়ে একটা ডেটা, তুমি যদি এখানে সারাদিন বসে অ্যাভারেজ করো তুমি দেখবা 55 থেকে 60 হচ্ছে তোমার অ্যাভারেজ নাম্বার, প্রশ্ন যত সহজ হোক, প্রশ্ন যত কঠিন হোক। তার মানে এই অনুযায়ী তুমি যদি টাইম ম্যানেজমেন্ট করো তাহলে তোমার পার এমসিকিউতে 1 মিনিট করে পড়লেও সমস্যা নাই। তবে মাথায় 1 মিনিট ইনপুট দেওয়া যাবে না, আবারও শোনো কথাটা, মাথায় 1 মিনিট ইনপুট দেওয়া যাবে না। তুমি পরীক্ষা দেওয়ার সময় তোমার টার্গেট থাকবে যে আমার যতগুলো পারা জিনিস আছে সেগুলো প্রশ্ন থেকে আমাকে পিক করতে হবে, এবং এগুলো আমি নির্ভুলভাবে দ্রুততম সময়ে উত্তর করব। টার্গেট একটাই, যেন গিভেন টাইমের ভিতরে আমি আমার পারা জিনিস সব দিয়ে আসতে পারি, তাহলেই হবে। কারো 1 মিনিট লাগবে, কারো 30 সেকেন্ড লাগবে, কারো 1 সেকেন্ড লাগবে, কারো 1.5 মিনিট লাগবে, দ্যাট ডিপেন্ডস। আমার টার্গেট পারা জিনিস যেন সব দিয়ে আসতে পারি। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ পারা জিনিস সবসময় 70% তুমি পাবা, জাস্ট বেসিক ফর্মুলা পড়ে গেলেও 70% তুমি পাবা, অ্যাটলিস্ট প্রিলিতে পাবা, ঠিক আছে। বেস্ট অফ লাক ফর দিস ভিডিও, অ্যান্ড নেক্সট ভিডিওগুলো তোমরা তাহলে দেখতে থাকো, আর কথা বলবো না এটা নিয়ে। নেক্সট ভিডিওগুলোতে তোমাদেরকে সবাই ওয়েলকাম করতেছি, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম সবাইকে, সবার যেন প্রিলিটা ভালো হয়, টাটা।